হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছে। আজকে নতুন একটি সেলাই টিউটোরিয়াল নিয়ে এসেছি। খুব সহজেই তোমরা শিখে নিতে পারো এই তিনটা ভিন্ন ভিন্ন সেলাই ভিডিও। প্রথমে তিনটা ফুল এঁকে নিয়েছি, তার ভিতরে আমি একটি নীল কালার দিয়ে ফুল এঁকে সেলাই করে নিয়েছি। তারপর গোলাপি কালার দিয়েছি, আর গোলাপি সেলাইটাও ভিন্ন, নীল কালার সেলাইটাও ভিন্ন। আপনারা চাইলে অন্য সেলাই দিয়ে করতে পারেন। ভাবলাম একই ফুল এঁকে পাতা দিয়ে খুব সুন্দর ভিন্ন ভিন্ন কালারের সুতা দিয়ে আমি বিভিন্ন সেলাই দেই, তাহলে দেখতেও ভালো লাগবে, খুব ইজিলি শিখে নিতে পারবেন আপনারা একই ভিডিওতে। তো প্রথমে যে গোলাপি সুতা দিয়ে সেলাই করে গেলাম, মাছ কাটা সেলাই বলে, পেটের ভিতরে একটা করে সেলাই পরে মাঝখানে চাপ সেলাইয়ের মতন হয়ে যায় ইজিলি। আর আপনারা এভাবে বিভিন্ন কালার দিয়ে করতে পারেন। আমার গোলাপি সুতাটাই ভালো লেগেছিলো, তাই গোলাপিটাই দিলাম, যেহেতু বেগুনি করছি এর আগে। তারপর আমি গোলাপিটার সুতা দিয়ে করে নিয়েছি। আপনারা এইভাবে করবেন, দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ছোটো ছোটো ফুলগুলো কিন্তু বাচ্চাদের ফ্রকের সামনে দিলে খুব ভালো লাগে। ফুলগুলো যেহেতু খুবই কালারফুল হয়েছে, তাই দূর থেকে দেখতেও কিন্তু খুব সুন্দর ফুটে উঠবে। আপনারা চাইলে এইভাবে ছোট ছোট ফুল করে ওড়নার সাইডেও দিতে পারেন। ওড়নাতে ছোট ছোট ফুলগুলো খুব মানায়। যারা গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন না, তারা কিন্তু এরকমের সিম্পল ডিজাইনই খুব ভালো পছন্দ করেন, তাদের জন্য এইগুলো ডিজাইন খুব ভালো হবে। এভাবে করে আমার দুটি ফুল হয়ে গেল। তারপর তৃতীয় ফুলটা করতে গেলাম। এটা একটু গাঢ় গোলাপি সুতা দিয়েছি, মানে পুঁই কালার যেটাকে বলি আমরা, ম্যাজেন্টার। সেই ম্যাজেন্টার কালারটা দিয়ে আমি ক্রস সেলাই করে নিয়েছি। ক্রস সেলাই দিয়ে এর আগে একটা ভিডিও ছিল। আর এই ক্রস সেলাইটা আমার খুবই ভালো লাগে, খুব সহজে হয়ে যায়, দেখতেও খুব সুন্দর লাগে। আর এভাবে করে এই ক্রস সেলাইটাও করে নিলাম। পাতাগুলো না খুব সুন্দরভাবে করে নিয়েছি। পাপড়িগুলো দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ তিনটা ফুলই হয়ে গেছে। আর এভাবে করে আমি পাতার ডাল সব কিছুই দিয়ে নেব। আর ডাল সেলাইটা, ডাল যেটা বলি আমরা পিসফোট, সেই পিসফোটটাই দিয়ে দেবো। এই সুতাটা মূলত জলপাই কালার টাইপের, বেশি গাঢ় সুতা। বন্ধুরা সবসময় হালকা কাপড়ে গাঢ় সুতা দিয়ে কাজ করবেন, দেখবেন খুব সুন্দর ফুটে ওঠে, দেখতেও ভালো লাগে। রঙিন রঙিন সুতা দিয়ে কাজ করলে এমনিতেও মনটাও কেন জানি ভালো হয়ে যায়, ফুরফুরা হয়ে যায়। আর এই সুতা দিয়ে আমি পাতাগুলোও করে নিব। আর জলপাই কালার সুতা দিয়ে পাতাগুলো করলে কিন্তু ভালোই ফুটে ওঠে। তারপর যেহেতু আমি মাঝখানে একটা নীল কালার ফুল দিয়েছি, তাই ভাবলাম এই নীল কালারের সাথে জলপাই সুতাটা অতটা ভালো লাগবে না, তাই আমি তো গাঢ় সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। গাঢ় সবুজ দেখতেও ভালো লাগতেছে নীলের সাথে। তিনটা ফুল করেছি, তিনটাতে ভিন্ন ভিন্ন পাতা দিব ভাবছিলাম, কিন্তু পাতার সেলাইটা একই দিয়েছি, কিন্তু কালারটা ভিন্ন। আর বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এভাবে করে আমার জলপাই কালার সুতা দিয়ে যে পাতাগুলো করতেছি, সে পাতার কাজটাও হয়ে গেল। এভাবে করে আমি পাতাটাও করে নিলাম। আর দেখেন বন্ধুরা, গোলাপি সুতার সাথে এই পাতাটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। আর এভাবে ছোটো ছোটো ফুলগুলো বরাবরই ভালো লাগে। আর ছোটো ফুলগুলো করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভিজি ভিজি ফুল আমার অতটা ভালো লাগে না। এরপর দেখেন বন্ধুরা, পাশের ফুলটা যে ছিল পুঁই কালার বা গাঢ় ম্যাজেন্টার কালার, সেই ফুলটাতে অন্য সেলাই দিয়ে দিয়েছি, পিসফোটের মতন সেলাইটা। এই সেলাইটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ভালো লাগে। কিন্তু পাতার সেলাইটা একই থাকবে, পাতা যেহেতু একই ডিজাইন দিয়েছি, ফুলও একই, তাই ভাবলাম পাতার ডিজাইনটা একই দিয়ে দিয়ে ভালো লাগবে দেখতে। কিন্তু এই যে আমার গোলাপি যে ম্যাজেন্টার কালারটা, ওটার পাতাটা একটু ভিন্ন দিয়েছি, কারণ একই দেখতে কেমন লাগতেছিল। ভাবলাম যেহেতু আলাদা আলাদা সেলাই দেখাবো, তো আলাদা পাতাগুলোর ডিজাইন দিয়ে দিয়ে দেখি কেমন লাগে। তো বন্ধুরা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো পাতার ফুল পাপড়িগুলো একটু আকর্ষণীয় করার জন্য আমি ফুলের মাঝখানে কিছু হলুদ কালার দিয়ে দিয়েছি, যাতে ফুলটা একটু বেশি আকর্ষণীয় লাগে, দেখতেও ভালো লাগে। এভাবে দেখেন নীল কালারের ভিতর হলুদ ফুটে উঠেছে। আর গোলাপের ভিতরে হলুদ দিয়েছি, মূলত তিনটা ফুলের ভিতরে আমি হলুদ রং দিয়ে দিয়েছি। হলুদ রঙের সুতাগুলো খুব ফুটে ওঠে আর খুবই আকর্ষণীয় লাগে। যেহেতু আধুনিক, তাই ভাবলাম একটু আধুনিকের ছোঁয়া দিয়ে, যেহেতু এভাবে ডিজাইন করলে ভালো লাগে। আর এই সময় সবসময় চেষ্টা করবেন ভাইরাল কী ডিজাইন চলতেছে সেগুলো দেওয়ার জন্য। আর ভাইরাল কী কী ডিজাইন চলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। দোয়া ভালোবাসার সকলের জন্য নতুন কিছু